আজকে আমি আলোচনা করব যে কোন রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া শুরু হয়েছে এবং কোন রাশির সাড়ে সাথী চলছে এবং কোন রাশির সাড়ে সাথী শুরু হয়েছে। অর্থাৎ শনির ঢাইয়া এবং শনির সাড়ে সাথী নিয়ে আজকে আলোচনা করব। এখন শনির ঢাইয়া কি জিনিস? যদি কোনো রাশি থেকে 4th হাউসে বা 8 হাউসে, এই দুটো ঘরের যে কোনো একটা ঘরে গ্রহরাজ অবস্থান করে, শনি মহারাজ বা গ্রহরাজ অবস্থান করে, তাহলে সেই রাশির ঢাইয়া শুরু হয় এবং ঢাইয়ার বেশ কিছু নেগেটিভ ফলও রয়েছে। আমি নেগেটিভ ফল নিয়েও আলোচনা করব এবং এর উপায় নিয়েও আলোচনা করব, এর প্রতিকার নিয়েও আলোচনা করব, সঙ্গে সাড়ে সাতির প্রতিকার নিয়েও আলোচনা করব এবং ফলাফল নিয়েও আলোচনা করব। প্রথমে জানতে হবে শনির ঢাইয়া কি জিনিস। শনির ঢাইয়া হচ্ছে কোনো রাশি থেকে 4th বা 8 হাউসে, 4th বা 8 হাউসে যদি গ্রহরাজ প্রবেশ করে, গ্রহরাজ আসে, তাহলে সেই রাশির কিন্তু শনি বা গ্রহরাজের, শনি মহারাজের বা গ্রহরাজের ঢাইয়া শুরু হয়। এখন গ্রহরাজ যখন কোনো রাশিতে প্রবেশ করে, সেই রাশিতে অবস্থান করে 2.5 বছরের জন্য। এটা হয়তো অনেকে জানে যে 2.5 বছরের জন্য সেই রাশিতে কিন্তু স্টে করে। তাই গ্রহরাজের ঢাইয়ার সময়কাল হচ্ছে 2.5 বছর। 2.5 বছর পর কিন্তু ঢাইয়া চলে যায়। সাড়ে সাতি কিন্তু 7.5 বছর ধরে থাকে। এখন সাড়ে সাতি কি? সাড়ে সাতি হচ্ছে কোনো রাশির আগের ঘরে যদি গ্রহরাজ আসে, সেখান থেকে সাড়ে সাতি শুরু হয়। আগের ঘরে 2.5 বছর, সেই ঘরে অর্থাৎ যে রাশি সেই ঘরেই যদি গ্রহরাজ আসে তার 2.5 বছর, এবং নেক্সট হাউসে যখন গ্রহরাজ আছে, গ্রহরাজ সেখানে আসে, সেটাও কিন্তু সাড়ে সাতি চলে। অর্থাৎ আড়াই 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 3 বার কিন্তু, মানে 3টে সাইনে, 3টে রাশিতে গ্রহরাজের অবস্থানের ফলেই কিন্তু পুরো সাড়ে সাতি চলে। যদি কারোর রাশি হয় মেষ রাশি, তাহলে গ্রহরাজ যদি মীন রাশিতে আসে, তাহলে মেষ রাশির কিন্তু সাড়ে সাতি শুরু হলো। অর্থাৎ 2.5 বছর পর আবার মেষ রাশিতে আসবে গ্রহরাজ, আবার তার 5 বছর পর কিন্তু সেই গ্রহরাজ চলে যাবে আবার বৃষ রাশিতে। যখন বৃষ রাশি থেকে বেরিয়ে যাবে, সাড়ে সাতি শেষ হয়। অর্থাৎ সাড়ে সাতির মেয়াদ হচ্ছে, সাড়ে সাতির সময়কাল হচ্ছে 7.5 বছর। আমি বিস্তারিত আলোচনা করবো, আগে ঢাইয়া নিয়ে বলি। সাড়ে সাতির ঢাইয়া যেটা 4th হাউসে আসে, সেক্ষেত্রে কি হয়, কি ফলাফল? এখন 4th হাউস হচ্ছে আমাদের মাতৃভবন, মায়ের স্থান, ওই জায়গাটা। আর কি কি জিনিসকে রিপ্রেজেন্ট করে 4th হাউস? মেন্টাল পিস, মেন্টাল হ্যাপিনেস, প্রপার্টি, ভেহিকেলস, এইগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে 4th হাউস। তাই যখন 4th হাউসের ঢাইয়া শুরু হয়, গ্রহরাজ যখন রাশি থেকে 4th হাউসে আসে, তখন কি কি ব্যাপারে সমস্যা হয়? মায়ের হেলথ রিলেটেড সমস্যা হতে পারে, কোনো কারণে মেন্টাল পিস বিঘ্নিত হতে পারে, এই সময় প্রপার্টি রিলেটেড ইস্যুও কিন্তু আসতে পারে। এই সময় কোনো নতুন প্রপার্টি কিনতে যাওয়া একদম উচিত নয়। নতুন ভেহিকেল, যানবাহন কেনাও কিন্তু এই সময়টা মোটেও ভালো নয়। আর একটা হচ্ছে যখন গ্রহরাজ 8 হাউসে আসে, তখন কি হয়? ওটাও ঢাইয়া। এখন 8 হাউস কি? 8 হাউস হচ্ছে সাডেন যে কোনো সাডেননেস, সাডেন লস। অফকোর্স এটা নেগেটিভলি প্রভাব দেয়। সাডেন লস, ঋণ হয়ে যাওয়া, ঋণগ্রস্ত, লোন, ঋণ, লস, অ্যাক্সিডেন্টস, এইগুলোকে রিপ্রেজেন্ট করে 8 হাউস। তাই যখন 8 হাউসে ঢাইয়াটা আসে কোনো রাশির, 8 হাউসে গ্রহরাজ আসে, তখন কি হয়? সাডেন লস হতে পারে এই সময়, ইভেন অ্যাক্সিডেন্ট হতে পারে। এই সময় ঋণগ্রস্ত হয়ে যেতে পারে। জাতকের উচিত এই সময় যেন তারা খুব ভেবেচিন্তে খরচা করে, কারণ এই সময় যেন লোন না নেয়, কোনো জায়গা থেকে ধার যেন না নেয়, কারণ এই সময় ঋণগ্রস্ত হবার চান্স কিন্তু বেড়ে যায়, সাডেন লস হয়। সেটা কোনো বিজনেস হতে পারে, অন্য কিছু
হতে পারে, সেখানে কিন্তু লস দেখায়। তাই এই সময়কালটা কিন্তু একদমই ভালো নয়, এই ঢাইয়ার সময়কালটা। এর প্রতিকার কি? গ্রহরাজের যে ঢাইয়া, তার প্রতিকার হচ্ছে, প্রথমে বলি, খুব ভালো একটা প্রতিকার হচ্ছে যে এই সময়টা নিরামিষ আহার গ্রহণ করা। বিশেষ করে ৩টে খাবার বলবো, সেই ৩টে খাবার কিন্তু ত্যাগ করতে হবে। একটা হচ্ছে অ্যালকোহল, ডিম এবং মাংস। এই ৩টে খাবার অ্যাভয়েড করতে হবে। খুব ভালো হয় যদি এই সময় নিরামিষ খাবার খাওয়া হয়। এটা খুব ভালো উপায়। আরো একটা উপায় হচ্ছে যে পিপল ট্রি আছে, সেই গাছে কিন্তু প্রত্যেক শনিবার জল দেওয়া। এটাও কিন্তু খুব ভালো উপায়, পিপল ট্রিতে জল দেওয়া। যারা লেবার বা শ্রমিক, তাদের সঙ্গে কিন্তু বার্গেনিং করা উচিত নয়। এই সমস্ত যারা আছে লেবার বা শ্রমিক বা নিডি ফ্যামিলি, তাদেরকে হেল্প করা উচিত। তাদেরকে খাবার দিয়ে বা অন্যভাবে হেল্প করা উচিত। সাতমুখী যে রুদ্রাক্ষ, সেটাও কিন্তু করা যেতে পারে এই সময়। তাহলে এতগুলো রেমেডি বললাম, এগুলোর কোনো একটা করলেই কিন্তু ভালো ফল পাওয়া যাবে। আর এই সময় লেদার বা মেশিনারি, এই সমস্ত বা লোহার জিনিসের কোনো আইটেম এই সময় যতটা সম্ভব না কেনাই ভালো। এই টাইমটা খুব দরকার না পড়লে এই সমস্ত জিনিস না কেনাই ভালো। এবার হচ্ছে সাড়ে সাতি। সাড়ে সাতি তো বললাম যে 7.5 বছর থাকে। কোনো রাশির আগের ঘর থেকে শুরু হয় সেই রাশি এবং পরের নেক্সট হাউস অবধি এটা চলে। এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে দুটো রাশির জন্য, একটা হচ্ছে সিংহ রাশি এবং একটা ধনু রাশি। এবং সাড়ে সাতি জাস্ট শুরু হয়েছে মেষ রাশির জন্য। মীন রাশির মিডিল ফেজ চলছে, মানে সব থেকে খারাপ সময়। আর কুম্ভ রাশির শেষ পর্যায়ে, লাস্ট ফেজ চলছে। অনেক সময় বলা হয়ে থাকে সাড়ে সাতির শেষ ভাগ কিন্তু একটু জাতকরা কিন্তু একটু এই সময়টা বেনিফিটেড হয়, একটু উপকার পায়, বা অনেক সময় এই সাড়ে সাতি যাবার সময় শেষ 2.5 বছর কিন্তু একটু ভালো ফল দিয়ে যায়। কিন্তু আমি দেখেছি এগুলো মানে হাজারে একজনকে ভালো ফল দেয়। সাড়ে সাতি কিন্তু অবশ্যই স্ট্রাগল দেয়। যতই ভালো কথা শুনুন, ভালো কথা শুনুন, সাড়ে সাতি কিন্তু সাড়ে সাতিতে খারাপ ফলই দিতে আসে। আপনারা হয়তো অনেক জায়গায় ভালো ফলের কথা শুনেছেন, কিন্তু আমি কিন্তু কোনো সান্ত্বনা দিতে নারাজ, কারণ আমি দেখিনি। সাড়ে সাতিতে আমি প্রবলেম দেওয়াই দেখেছি। হয়তো শেষ ফেজে কিছু ক্ষেত্রে ভালো ফল দেয়, কিন্তু ফার্স্ট এবং মিডিল ফেজে তো অবশ্যই স্ট্রাগল দেয়। এই সময়টা কিন্তু আর একটা জিনিস করে, মানসিক উদ্বিগ্নতা দেয় দারুণভাবে। মেন্টাল পিস কিন্তু এই সময় থাকে না। সাড়ে সাতির সময় কিন্তু আরেকটা জিনিস, সাড়ে সাতির সময় অনেক ফলাফল আছে, তার মধ্যে রয়েছে এই সময় মায়ের হেলথ রিলেটেড ইস্যু দেয়। মনের ওপর গোহরাজ যায়, মায়ের হেলথ ইস্যু দেয়। চাকরি বা কর্মক্ষেত্রে কিন্তু দারুণভাবে একটা আপস অ্যান্ড ডাউনস আছে। কর্মক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে কিন্তু একটা প্রবলেম অবশ্যই হয়, কাজের জায়গায় একটা প্রবলেম হয়, সেটা ব্যবসা হোক চাকরি হোক। ব্যবসাতে তো নো ডাউট খারাপ ফল দেয়, বিশেষ কিছু ব্যবসা বাদ দিয়ে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই বাজে ফল দেয়। তো কর্মক্ষেত্রেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছে, কিন্তু সাড়ে সাতিকে কাজে লাগানো যেতে পারে। সাড়ে সাতির পজিটিভলি কিছু ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। যেমন এই সময় যদি কেউ চাকরি করে এবং ট্রান্সফার চায়, ইজিলি কিন্তু ট্রান্সফার হয়ে যায় এই সময়টা। মনের ওপর যখন গ্রহরাজ যায় না, তখন ইজিলি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। কেউ যদি ট্রান্সফারের জন্য চেষ্টা করেন, সহজেই হয়ে যাবে এই সময়। যারা ফুড, গ্রোসারি বা লিকুইড আইটেমসের বিজনেস করে, এই সময়টা খুব ভালো। এই সময় এই বিজনেসগুলো ভালো। যারা শুরু করতে চাইছেন, যাদের চার্টে মুন স্যাটার্ন আছে অলরেডি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিজনেস ভালো, এই টাইমটাও ভালো। তাই বিশেষ জায়গা রয়েছে, সেখানে সাড়ে সাতি কাজে লাগানো যেতে পারে। তবুও আমি বলবো সাড়ে সাতিতে মেন্টাল পিস অবশ্যই বিঘ্নিত হয় এবং হেলথ ইস্যু আছে, মায়ের হেলথ ইস্যু আছে, নানা রকম স্ট্রাগল দেয় এই সময়টা। লাইফে কিন্তু স্ট্রাগল আসে, অবশ্যই আসে। সাড়ে সাতির উপায় কি? অনেকটা শনির ঢাইয়ার মতোই সাড়ে সাতির উপায়।
কি নিরামিষ আহার কিন্তু গ্রহণ করতে হবে, নিরামিষ খাবার খাওয়ার প্রতি জোর দিতে হবে। বিশেষ করে অ্যালকোহল, ডিম, মাংস এই 3টে খাবার অ্যাভয়েড করা উচিত। গ্রহরাজের যে বীজ মন্ত্র সেটা পাঠ করতে হবে 108 বার করে। একটা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা নিডি ফ্যামিলির লোক তাদেরকে হেল্প করতে পারেন। যারা লেবার বা শ্রমিক তাদেরকে হেল্প করতে পারেন। তাদের সঙ্গে কখনোই বার্গেনিং করা উচিত নয়, তাদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া উচিত। তাহলে এতগুলো রেমেডি রয়েছে, যে কোনো একটা করুন, দেখবেন সাড়ে যে নেগেটিভ ইফেক্ট অনেকটা কমে যাবে, অবশ্যই কমে যাবে। তো এখন মেষ রাশির সাড়ে শুরু হয়েছে, মীন রাশির মিডিল ফেজ চলছে এবং কুম্ভ রাশির জাতকদের এটা লাস্ট ফেজ, সাড়ে লাস্ট ফেজ। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।